হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকালে সকালে রেডি হয়ে বেরিয়ে পড়ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমার যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, এটা একটা সারপ্রাইজ বলতে পারো। আসলে বাবা মাদের প্রোগ্রাম হয়েছিল শান্তিনিকেতন যাওয়ার। তো যেহেতু দুর্গাপুরের ওপর দিয়েই যাবে, তো বললো যে তুই আমাকে আর বেটুকে বললো যে চল ঘুরে আসবি আমাদের সঙ্গে। আমার বরের তো ছুটি নেই, তাই ও যে গেল না, আমি আর বেটু বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর এখন ঘড়িতে তোমার বাজে সকাল 8:30, আর আমরা রওনা দিয়ে দিয়েছি। তো এখন আমরা যাচ্ছি তোমার বিশ্ব বাংলা যে ইউনিভার্সিটি, সেখানে অ্যাকচুয়ালি ওখান থেকে একজনকে পিক করতে হবে। তো সেখান থেকে তাকে নিয়ে তারপরে আমরা যাব শান্তিনিকেতন। আর আজকে আমার গলার সাউন্ডটা খারাপ আছে, মানে গলাটা বসে গেছে ঠান্ডাতে। তো তোমরা একটু কষ্ট করে শুনবে, বুঝে নেবে। যাই হোক, তো দেখো আমরা বিশ্ব বাংলা যে ইউনিভার্সিটি সেখানে চলে এসেছি। এটা মানে আমি যখন 2022-এ শান্তিনিকেতন গেছিলাম তখন দেখেছিলাম, তখন সেভাবে বুঝতে পারিনি বা এতটা কেয়ারফুলি হয়তো দেখিনি, তখন ঠিকমতো রেডিও হয়নি আই থিঙ্ক। তো ভিতরে ঢুকলাম, যাকে নেব তার আসতে একটু লেট হচ্ছিল বলে। তো সেই জন্য আমরা ভিতরে ঢুকে তোমাদের বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতে দেখাচ্ছি। দেখো কি সুন্দর না, খুব সুন্দর জায়গাটা, আর খুবই ছিমছাম, খুব ভালো লাগছিল। তো যাই হোক, আর এই যে গেটের সামনেই রবীন্দ্রনাথের এরকম একটা স্ট্যাচু আছে, এটা যেটা দেখছো এটা অডিটোরিয়াম। তো খুব সুন্দর, ভালো লাগলো, বেশ ছিমছাম একটা জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আশা করি ভবিষ্যতে ইউনিভার্সিটিটা আরও একটু বড় হবে, আরও উন্নত হবে। তো যাই হোক, তাকে নিয়ে আমরা এখন শান্তিনিকেতনে চলে এসেছি। তো শান্তিনিকেতনের প্রথম যে জায়গাটা আমরা দেখব সেটা হলো সৃজনী শিল্পগ্রাম। এবারের ব্লগটা একটু ছোট্ট করে করেছি, কারণ আমার শরীর বললাম ভালোই ছিল না, তো ছোট করেই ব্লগ দিলাম। আর এই পার্ক বলো বা শিল্পগ্রামে ঢুকতে 30 টাকা করে এন্ট্রি ফি নিয়েছে। আর এর ডিটেল ব্লগ, শান্তিনিকেতনের ডিটেল ব্লগ আমার শান্তিনিকেতন ব্লগ মানে যেটা পার্ট আছে প্লে লিস্টে, সেখানে তোমরা পেয়ে যাবে। কারণ 2022 সালে আমি ইন ডিটেল শান্তিনিকেতনের ব্লগ করেছিলাম। আজকের ব্লগটা খুব ছোট্ট মতন করব। তো যাই হোক, সৃজনী শিল্পগ্রামে এসে দেখো খুব সুন্দর একটা, মানে এখানে সব কিছুই বেশ সাজানো গোছানো, আর একটা সাহিত্যিক, একটা কবিত্ব, এরকম একটা ভাব আছে, খুব সুন্দর। তো খুব আমরা মজা করছি, বিশেষ করে ফ্যামিলির সাথে যখন দেখবে কোথাও যাওয়া যায়, তখন যেন মজাটা দ্বিগুণ হয়ে যায়, তাই না? তো চলো দেখতে থাকো আমাদের সঙ্গে সঙ্গে। আর মাঝে মাঝে আমরা একটু ফটোশ্যুট করছি, জায়গাটা এত সুন্দর, মনে হচ্ছে কোনো জায়গাটাই আমরা বাদ দেবো না ফটোশ্যুটের জন্য। এই জন্য এই টুকটাক একটু ফটোশ্যুট করে নিচ্ছি। কিন্তু যেহেতু আজকেই ব্যাক করতে হবে, সেহেতু সেইভাবে আমরা মানে ঘুরিনি। নাচানাচি করার পর, আনন্দ করার পর আমরা এখন একটু
শপিং করে নিচ্ছি। আর শান্তিনিকেতনের শপিং মানে তো জানোই সবই একটু ইউনিক টাইপের হয়ে থাকে, তো সেই জন্য আর জুয়েলারি সেরকম কিছু নিইনি। তবে আমি আমার হাজব্যান্ডের জন্য একটা গিফট নিলাম, সেটা হলো তোমার একটা ফাইল নিলাম রবীন্দ্রনাথের, দেখতে খুব সুন্দর লাগে। আর এগুলো বেশ একটা ইউনিক জিনিস, তাই না? ঘরে থাকলে খুব ভালো লাগে। তবে একটা মিস্টেক হয়ে গেছে যে 2-3টে আরও নিয়ে নিলে ভালো হতো, তো সেটা যাক নেওয়া হয়নি, কি আর করা যাবে। আর বেটু আবার সেই তরোয়াল নিচ্ছে, দেখবে আগের যে ব্লগটা আছে 2022 সালে তখনও নিয়েছিল, এবারও নিয়েছে। ওর যে কী ভালো লাগে তরোয়াল নিতে ভগবানই জানে। আর এই তরোয়ালগুলো কিন্তু খুব সুন্দর ফ্লেক্সিবল, জানো তো, তো জিনিসটা দেখতেও খুব ভালো লাগে। তো এই টুকটাক শপিং করে নিচ্ছি, ওইদিকে দিদিরাও একটু টুকটাক শপিং করছে। তবে আমি বলবো যে এই শিল্পগ্রাম থেকে শপিংটা একটু কম করাই বেটার, কারণ কি এখানে দামটা বার্গেনিং হয় না। আর তোমার যেটা সোনাঝুরি হাট, সেখানে কিন্তু তোমরা বার্গেনিং করে কিনতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ একটা স্টেজ হয়েছে, এখানে প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম থাকে, নাচের প্রোগ্রাম, গানের প্রোগ্রাম, তো সেই জন্য স্টেজটা করা হয়েছে। আর এইগুলো হলো সৃজনী শিল্পগ্রামের এক একটা এরকম করে ঘর আছে, মানে এখানে এক একটা জাতের এক একটা জিনিস সেখানে রাখা আছে, মানে আর্ট বলো বা সেখানকার বাদ্যযন্ত্র, জামা কাপড়, মানে সেখানকার কালচার বলতে পারো, সমস্ত কিছু এক একটা ঘরে এরকম করে রাখা আছে। তো তোমাদেরকে সব কিছু আর শেয়ার করলাম না, কারণ কি আগের ব্লগে সব কিছু শেয়ার করা আছে, তো এটা দেখে নেবে, যেটা 2022 সালে শান্তিনিকেতন ট্যুর ছিল, সেখানে ডিটেল দেওয়া আছে, তাই ছোট্ট করে তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। আর দেখো এই মানে পালকিতে বউ চলে যায়, এটা দেখলেই গানটা মনে পড়ছিল, তো খুব সুন্দর জায়গাটা। আর এটা হলো ডল হাউস, এখানে ভ্যারাইটিস ধরনের পুতুল, তারপর ছৌ নাচের মুখোশ, এই সমস্ত কিছু টাঙানো আছে। ছোট্ট ছোট্ট করে যতটা পেরেছি রেকর্ডিং করেছি, কারণ সময় একদমই কম ছিল। ওকে, তো সৃজনী শিল্পগ্রাম ঘোরার পর আমরা একটু রিফ্রেশ হওয়ার জন্য ডাবের জল খেয়ে নিলাম। তো সবাই মিলে জাস্ট মজা করছি, আমি বেশি খাইনি, অলরেডি আমার ঠান্ডা লেগেছিল, সেই জন্য আমি আর খাইনি, জাস্ট দিদির সাথে শেয়ার করলাম। আর এরপর আমরা গেছি রবীন্দ্র ভবনে। তো এখানে এন্ট্রি ফি হলো 100 রুপিস পার হেড। তবে এই যে রবীন্দ্র ভবন, এটা কিন্তু করোনার টাইমে আমি মানে তুলতে পারিনি, কারণ করোনার সময় সব কিছু বন্ধ ছিল। অবশ্য এই রবীন্দ্র ভবনে এখনও যে মিউজিয়ামটা আছে, সেই মিউজিয়ামে কিন্তু ভিডিও মানে ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক আছে? তো সেগুলো তো রেকর্ডিং করা গেল না, বাইরে থেকেই তোমাদের রবীন্দ্র ভবনটা দেখিয়ে দিলাম। আর মিউজিয়ামের ভেতরে সমস্ত রবীন্দ্রনাথের জিনিসপত্র, ব্যবহৃত জিনিসপত্র, ওনার নোবেল প্রাইজ কবে পেয়েছে, কী পেয়েছে, কবে কোন কবিতা লিখেছে, সমস্ত ইন ডিটেল দেওয়া আছে। তো গেলে একটু সময় নিয়ে যেও হাতে, কারণ আমি ফিল যা করলাম যে একদমই সেইভাবে দেখে উঠতে পারলাম না, কারণ প্রতিটা জিনিস পড়তে গেলে অনেকটা সময় লাগে, আর মারাত্মক পরিমাণে ভিড়ও ছিল। তো যাই হোক, আর এইটাই হলো রবীন্দ্রনাথ মানে ভবনের ভিতরে আর একটা ঘর, এখানেও অনেক কিছু জিনিসপত্র আছে, যেটা ইন ডিটেল আমি কিছুই দেখতে পেলাম না, মানে দেখার জন্য তো সময় দরকার, সেই সময়টা হাতে মোটেও ছিল না, তাই ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম, পরবর্তীকালে যদি মানে পড়তে পারি বা দেখে বুঝতে পারি। তো যাই হোক, এটা হলো একটা বৈঠকখানা, যেখানে মানে ভেতরে তো এন্ট্রি হওয়ার কোনো উপায় নেই, দরজায় শেকল দেওয়া আছে, তো বাইরে থেকে একটু তোমাদের শ্যুট করে দেখিয়ে দিলাম। আর দেখবে আগেকার সমস্ত কিছু জিনিস কিন্তু ভীষণভাবে অ্যাট্রাক্ট করে, তাই না? যা মানে এত সুন্দর বৈঠকখানাটা ভিতরটা অ্যারেঞ্জমেন্ট করে রাখা আছে, দেখে মানে সব কিছু যেন ফিল করা যায় আগেকার জিনিসগুলো। তো এখন আমরা চলে এসেছি সুরুল বাড়ি। তো এখানে এন্ট্রি ফি হলো 10 টাকা করে। হ্যাঁ, তো এখানে আমি খাস কিছু বুঝতে পারলাম না, শুধু এটুকুই বুঝতে পারলাম যে আমাদের যত বাংলা সিরিয়াল হয় ট্রেডিশনাল টাইপের বলতে পারো, সেই সমস্ত সিরিয়ালের শ্যুটিং কিন্তু এই সুরুল বাড়িতে হয়ে থাকে। তো এখানে একটু টুকটাক ফটো তুললাম, ওপরে যাওয়ার কোনো পারমিশন নেই, তো জাস্ট ঠিক আছে, একটা ঐতিহ্যপূর্ণ বাড়ি সামনে থেকে দেখা, তাকে ছোঁয়া, এটাও একটা বিশাল বড় ব্যাপার।
তো সেটা দেখে এখন আমরা যাব লাঞ্চ করতে, কারণ অলরেডি 2টো বাজে আর পেটের মধ্যে কিন্তু ইঁদুর কিন্তু লাফালাফি করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, কারণ এরপরে যে টাইমটা আমরা স্পেন্ড করব সেটা করব সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে প্রচুর সময় লেগে যাবে, কারণ এতগুলো মেয়ে আছে, বুঝতেই পারছো, মেয়ে মানে বিশাল শপিংয়ের একটা বাহার, তাই না? তো সেই জন্য সোনাঝুরি হাটে যেতে হবে বলে এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ সেই আগের জায়গাতে এসেছি, কোথায় বলো তো, খড়িমাটিতে। খড়িমাটিতে আগের বারে লাঞ্চ করেছিলাম, দারুণ লেগেছিল। ওদের মানে ব্যবস্থাপনা, ওদের খাবার দেওয়ার স্টাইল, খাবার দাবার সমস্ত কিছু খুব সুন্দর ছিল। কিন্তু এইবারে কিন্তু খড়িমাটিতে লাঞ্চ করে কিন্তু আমার বিন্দুমাত্র মানে ভালো লাগেনি। কি কেন ভালো লাগেনি সেটাও বলে দিচ্ছি। সব কিছুই ভালো হয়েছে, আগের থেকে অনেক বেশি মানে আরও সুন্দর করেছে জায়গাটা, এদের লজিং ব্যবস্থা হয়েছে, সমস্ত কিছু ওকে পারফেক্ট, আগের মতনই কাঁসার থালা করে খেতে দেওয়া সমস্ত কিছু। বাট এবারের খাবারটা কিন্তু মানে খাবার দাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ খারাপ ছিল, একদম রান্নাবান্না ভালো হয়নি। যে উদ্দেশ্য করে মাদের এখানে নিয়ে এলাম, যেহেতু আমরা খুব ভালো খেয়েছিলাম, তো সেই উদ্দেশ্যটা আমার ফুলফিল হলো না। তো যাই হোক, আমরা তো ট্রেডিশনাল খাবার নিয়ে নিয়েছিলাম, যেমন এরা আইটেম কিন্তু প্রচুর দিয়েছিল, এটা মানে বলা যাবে না যে আইটেম দেয়নি, প্রচুর আইটেম দিয়েছিল, কিন্তু খাবারের কোয়ালিটিটা খুব খারাপ, মানে রান্নাবান্নাটা। আর বেটু নিয়েছিল, বেটু যা নেয় চিলি চিকেন আর বাটার নান, ও তো মানে কোথাও গেলে এটা ছাড়া কিছু খাবেই না। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া সেরে চলে এসেছি তোমার সোনাঝুরি হাটে শপিং করতে। আর আজকে জানি না কেন মারাত্মক ভিড় ছিল, মারাত্মক। আর তার মধ্যে আমার শরীরটা যেন আরও ডাউন হয়ে গেছিলো। তো শান্তিনিকেতন আসলে তো আমি একটা শাড়ি কিনবই। এখানে ভ্যারাইটিস ট্রেডিশনাল শাড়ি পাওয়া যায়, তো এত সুন্দর সুন্দর। তবে অবশ্যই তোমরা কিনলে কিন্তু বার্গেনিং করে কিনবে, প্রচুর দাম বলে, মানে হাফের দামে নিয়ে আসতে হয়। তো এখান থেকে আমি একটা কাঁথা স্টিচ নিয়েছি, খুব সুন্দর, সেটা তোমাদেরকে পরে দেখাবো। লালের মধ্যে কিছু নেই গো ডিজাইন, ওটা লাল ভালো লাগবে, ছোট ওই ওপরেরটা ছোট। হ্যাঁ ও প্লাজো প্যান্ট আছে, ও না এটার সাথে এটা ভালো লাগবে না, না না অন্য কালার না, সাদা ভালো লাগবে না এটা। তো সোনাঝুরি হাটে অনেক কিছু আমরা শপিং করেছি, তো সেইগুলো এখন আর দেখাতে পারলাম না, পরে একটা শপিংয়ের ব্লগ তোমাদের বানিয়ে দেখাবো কী কী শপিং করেছি। ওকে, তো সমস্ত কিছু শপিং করার পর এখন আমরা সন্ধেবেলায় চলে এসেছি যেটা বোলপুর রেল স্টেশন, তার অপোজিটে গীতাঞ্জলি মিউজিয়ামে। তো এখানেও রবীন্দ্রনাথের অনেক কিছু জিনিসপত্র আছে, তো সেইটাও দেখার আছে, কারণ এটা 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 40, মানে 20 মিনিট আমাদের কাছে টাইম ছিল। তো চট জলদি চলে এসেছি। মা আর আসেনি দেখতে, কারণ মায়ের পায়ের ভীষণ পেন হচ্ছিল, তা মা গাড়িতেই বসেছিল, আমরা টুক করে একটু দেখে নিলাম। আর এখানে হ্যাঁ, ক্যামেরা সেভাবে অ্যালাউ ছিল না বলে ওই প্রথমে অন করে যেটুকু উঠেছে, এরপরে কিন্তু আমি কিছুই আর রেকর্ডিং করতে পারিনি। ওকে, তো এই হলো গীতাঞ্জলি মিউজিয়াম, এখানে আসলে তোমরা অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। তো সমস্ত কিছু ঘোরাঘুরি করার পর এখন আমরা মানে ঘরের দিকে রওনা দিয়ে দিয়েছি। হ্যাঁ খুব ভালো ঘুরলাম, সারাদিনের পরিশ্রম, ঠ্যাং ব্যথা, হাঁটু ব্যথা, তিথি গ্রেট জার্নি। সারাদিন ঘোরাঘুরি করে আমরা ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছি, তবে ভীষণ মজা হয়েছে। তো যাই হোক, আসছে বছর আবার কোথাও বেরোবো ফ্যামিলি ট্যুরে, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো চলো, আজকের ব্লগটা এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর সবাই ভীষণ ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নতুন বছরে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বাই।